হ্যালো, নমস্কার। সবাই কেমন আছো? আজকে আমরা আলোচনা করব হচ্ছে ডেসিমাল ডেসিমাল অ্যান্ড রেকারিং ডেসিমাল। ডেসিমাল অ্যান্ড রেকারিং ডেসিমাল আজকের প্রধান আলোচ্য বিষয়। এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ আর থাকবে হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ এবং আবৃত দশমিক ভগ্নাংশ আজকে আমাদের আলোচনার বিষয়। প্রথমে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। সামান্য ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ কী করে তৈরি করা যায়। তার আগে বলো সামান্য ভগ্নাংশ কি। সামান্য ভগ্নাংশ হচ্ছে, ধরো 3/4 আছে, এটা একটা সামান্য ভগ্নাংশ। এটাকে আমরা দশমিক ভগ্নাংশ কী করে তৈরি করব? প্রথমে যায় না বলে জিরো কেন, হ্যাঁ 0.30 হলো 28,205, মানে 0.75 মিলে যাবে। এটা হচ্ছে 3.3/4 ইকুয়াল টু 0.75। তাহলে এটা এক ধরনের আমরা সামান্য ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশতে প্রকাশ করলাম, সিম্পল জিনিস। এবার কিছু কিছু ক্ষেত্রে আছে ওই ভগ্নাংশটা কোনোদিন মিলবে না, সেখানে এসে আমাদের চলে আসবে আবৃত দশমিক ভগ্নাংশ। ধরো এরকম আছে 7/9, এটা যদি ভাগ করো 7×9=63, আবার 7 আসবে, আবার 0 আসবে, আবার 7 আসবে, 7×9=63, 7 7 7 করে চলতে থাকবে। আর এখানে আমাদের ভাগ মিলবেই না। এটা কেমন হবে? আবৃত দশমিক ভগ্নাংশ। এটা যখন হবে 7/9 ইকুয়াল টু আমাদের চলে আসবে 0.777, এটাকে আমরা লিখতে পারি 0.7 এর পৌনঃপুনিক। ঠিক আছে, 7 বারবার রিপিট করছে তাই 7 এর মাথায় পৌনঃপুনিক। অথবা এটাকে আমরা অন্যভাবে কিন্তু লিখতে পারি 0.778। 3 দশমিক স্থান পর্যন্ত যদি আসন্ন মান বের করতে বলে তাহলে কিন্তু এটা হবে। 2 দশমিক স্থান পর্যন্ত যদি আসন্ন মান বের করতে বলে এটা হবে। আর 1 দশমিক যদি বলে, বললাম না কিছু আর। এবার এই আবৃত দশমিক ভগ্নাংশ কয়েকটা প্রকারের আছে। কিছু আবৃত দশমিক আছে কোনোদিনই মিলবে না, ওদের নিয়ে কোনো চিন্তা করে লাভ নেই। সাপোজ ধরে নাও 1/3, এটাকে যদি আবৃত দশমিক প্রকাশ করি তাহলে 333, মানে 0.3 মধ্যে পৌনঃপুনিক। সাপোজ ধরে নাও 2/11 আছে, এটাকে যদি আমরা করি 0.181818 মানে 0.18 এর মাথায় পৌনঃপুনিক হবে। 1/6 এটা যদি বের করি 0.01666 এরকম ডট। এই ক্ষেত্রে কি হবে? 0.01 হবে, 6-এর মাথায় শুধুমাত্র পৌনঃপুনিক হবে। ঠিক আছে,
যখন দুটো রিপিট করবে 2/11 যদি বের করি তাহলে আমাদের 0.181818 আসবে। তখন 0.18 দুটোর মাথায় দুটো ফুটো অথবা একটা বার দিয়ে দিলেও কিন্তু হবে পৌনঃপুনিক। আরও অন্য ধরনের কেস আছে যেগুলো হচ্ছে 16/13কে যদি বের করি তাহলে আমাদের চলে আসবে 1.230769, আবার আসবে 2300769। তার মানে এটা রিপিট করছে কি 2300769, এটা রিপিট করছে। তাহলে 1.230769 সবগুলো এরকম দাগও দেওয়া যেতে পারে, তাহলেও আমাদের ঠিক। আবার 1.230796 এবং 9-এর মাথায় পৌনঃপুনিক শুধুমাত্র দিয়ে দিলাম ফোঁটা, 2-এর মাথায় ফোঁটা আর হচ্ছে 9-এর মাথায় ফোঁটা। তো এটাও কিন্তু আমাদের একটি পৌনঃপুনিক লেখা বিভিন্ন ধরনের। তাহলে বিভিন্ন ধরনের পৌনঃপুনিক কিন্তু আমরা শিখলাম, ঠিক আছে। মিশ্র আবৃত্তি, এবার যদি মিশ্র আবৃত্তি বলতে যাই তাহলে যেরকম এটা একটা মিশ্র আবৃত্তি, 1 বাদে বাকিটা হচ্ছে পৌনঃপুনিক আছে, আবার পৌনঃপুনিক ছাড়াও রয়েছে। এইবার ধরো যে সাপোজ ধরে নাও যে 1/6 আছে, এটা হয়ে যাবে আমাদের 0.166666। এখান থেকে একটা নতুন জিনিস শিখবো, 0.16-এর মাথায় শুধু পৌনঃপুনিক। এবার শুধু 6-এর মাথায় পৌনঃপুনিক হলো, এই বিষয়টা যদি আমরা দেখতে চাই যে শুধুমাত্র 6-এর মাথায় পৌনঃপুনিক আসলো 6, তাহলে 1/6 এটাকে যদি ভাঙি তাহলে 1/6 এটা চলে আসবে 1/2 × 3। 2 আর 5 এই দুটো খুব ডেঞ্জার সংখ্যা। 2 আর 5 গুণ করলে চলে আসে আমাদের 10। এই 2 এটা যায় মানে তাই আসবে, এটা দেখে লাভ নেই। আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে এখানে 2 আছে কয়টা? 2 আছে হচ্ছে কয়টা 2 আছে? একটা 2 আছে। তার মানে এখানে অনাবৃত যে সংখ্যাটা সেটা কিন্তু একটা আছে। এবার কোনো ভগ্নাংশ আছে, দেখো 7/, যদি 24 দেই এটা চলে আসলো 7/2 এর মধ্যে কিউব ইন্টু 3, এটা ইকুয়াল টু চলে আসবে 0.2916। তিনটা সংখ্যা কিন্তু অনাবৃত চলে আসলো। তাহলে আমরা এই আমাদের একটা ভগ্নাংশ থেকে আমরা সরাসরি বলতে পারবো কয়টা অনাবৃত সংখ্যা থাকবে আর কয়টা আবৃত দশমিক সংখ্যা থাকবে। আবৃত মানে যেটা বারবার রিপিট করবে, অনাবৃত মানে যেটা রিপিট করবে না। দশমিকের পরে যেগুলো ভগ্নাংশ হবে সেগুলোই কিন্তু আবৃত অনাবৃত কথা আমাদের বলা হয়েছে, আর বাকিগুলো নয়। এটা তো বুঝতে পারলাম যে কিভাবে সামান্য ভগ্নাংশ থেকে আবৃত এবং অনাবৃত দশমিক ভগ্নাংশ আমাদের প্রকাশ করতে পারি। এইবার চলে আসলো কিছু যদি আমাদের দেওয়া থাকে যে 2.3 3-এর মাথায় পৌনঃপুনিক আছে, এটার মানটা কী করে বের করব? এটার মান বের করার সহজ নিয়ম হচ্ছে, এখানে দশমিক টোটাল কত সংখ্যা আছে দশমিকটা বাদ দিয়ে বলো, মানে দশমিকটা মনে মনে তুলে দাও, তাহলে থাকলো 2 3। এবার কয়টার মাথায় পৌনঃপুনিক নেই? কার মাথায় পৌনঃপুনিক নেই? 2, বিয়োগ 2। এইবার নিচে চলে আসবে কয়টার মাথায় পৌনঃপুনিক আছে? একটা, তার জন্য একটা 9 হবে। কয়টা পৌনঃপুনিক ছাড়া? একটা, তার জন্য একটা 0 হবে। এটা হচ্ছে নিয়ম, সিম্পল নিয়ম। তো এটাকে আমরা যদি করি 7/30 চলে আসবে। তাহলে এটা আবৃত দশমিক ভগ্নাংশ থেকে আমরা সামান্য ভগ্নাংশ পরিণত করলাম। 1.16 পৌনঃপুনিক, এটার ক্ষেত্রে যদি বের করো তাহলে কি আসবে? 1 যেহেতু আছে দশমিকের আগে, তাহলে একটা হচ্ছে পূর্ণ থাকবে। হ্যাঁ, 1 পূর্ণ বা 1 যোগ 0.16, শুধুমাত্র 6-এর মাথায় 1 প্লাস
16 minus 1 by 19 equal to 1 plus 15 by 90 7 by 6 বোঝা গেল। এখানে আরও যেটা রয়েছে 3.234 এর মধ্যে পৌনপৌনে, এটা যদি বের করতে চাই আমাদের কি করতে হবে, অন্য একটা নিয়মও করা যায়, অন্য কোনো পদ্ধতিও আছে। হ্যাঁ, সেটা হচ্ছে আগের অঙ্কটা যে করলাম, আগের অঙ্কটা যে করলাম সেটা অন্য একটা পদ্ধতিতেও করা যায়। কোন অঙ্কটা বলতো, এই যেটা 1.16, এটা অন্য একটা পদ্ধতিতে করা যায়। সেটা হচ্ছে 116 মাইনাস 11 হবে, মানে পুরো সংখ্যাটা বসে যাবে দশমিক পদে, আর যে কটার মাথায় পৌনপরিণ সেটা হচ্ছে চলে যাবে। এবার আবৃত দশমিক আছে একটা, তার জন্য নয়, একটা আবৃত ছাড়া, তার জন্য 0। এটা মানটা বের করলেও কিন্তু আমাদের হয়ে যাবে 105/90 7/6। এটা একটা পদ্ধতি। এর আর একটা পদ্ধতি আছে। তাহলে একটা পদ্ধতি আমরা এটা শিখলাম, একটা পদ্ধতি এটা শিখলাম, আর একটা পদ্ধতি আছে, এটা হচ্ছে 3 নম্বর পদ্ধতি। 3 নম্বর পদ্ধতিতে বলা হয়েছে, 3 নম্বর পদ্ধতিতে বলা হয়েছে 1/16 minus 1/90। একটু 1/16 মানে 15/90, এটা চলে আসবে 7/6। যে ক্ষেত্রেই যাও অ্যান্সার কিন্তু একই। এখানে তো আর 3টে পদ্ধতি শিখলাম, 3টে। একটা হচ্ছে 1+ দিয়ে আমরা সিম্পল নিয়মে, ঠিক আছে, একটা এটা নিয়ম, আর একটা এটা নিয়ম, আর একটা হচ্ছে পূর্ণ আকারে লিখে এটা নিয়ম। এবার এটা করি, এটা করলে আমাদের কি করতে হবে, এটা যে কোনো নিয়মে করা যাবে। তাহলে 3/2 3/4 -3/2, দুটোর মাথায় কোনো বলি আর একটা 0, এর মানটা বের করলে আমাদের কিন্তু হয়ে যাবে। এখানে চলে আসলো 32 0 2 9 9 1/, কত হবে 496। আর এখানে আমাদের চলে আসলো 3×116/495। এটা একটা মিশ্র ভগ্নাংশ। আর এইটুকু করলে আমাদের কিন্তু হয়ে যাচ্ছে ডেসিমেল এবং রেকারেন্স ডেসিমেলে, মানে পৌনপৌনিক আবৃতটাই হচ্ছে মেন। আমাদের শিখতে হবে আবৃত থেকে সামান্য ভগ্নাংশ বের করার নিয়মটা। যেগুলো নিয়ম বললাম সেগুলো নিয়ম মন দিয়ে শিখতে হবে তোমাদের। আর এই জিনিসটা কিন্তু সোজা, যেটা হচ্ছে সামান্য ভগ্নাংশ থেকে আবৃত ভগ্নাংশ, এটা কিন্তু সোজা নিয়ম। কয়েকটা নিয়মের মাত্র রয়েছে। এটা হচ্ছে আবৃত থেকে সামান্য ভগ্নাংশ। এবার একটা আবৃত আছে, আর একটা অসীম আবৃত আছে, যেটা কোনোভাবেই অনাবৃত আছে, আবৃত এবং অনাবৃত, এটা আমাদের শিখতে হবে। যে সমস্ত দশমিক সংখ্যা হচ্ছে হর, একটা শিখে রাখো, যে সমস্ত দশমিক সংখ্যার হরকে 2×5, মানে 2 এবং 5 ছাড়া অন্য কোনো ফ্যাক্টর থাকবে না, মানে একমাত্র 2 এবং 5ই ফ্যাক্টর থাকবে, সেগুলো কিন্তু আমাদের আবৃত হবে না, সেগুলো আমাদের ভাগ মিলে যাবে। মানে এক কথায় হচ্ছে
কোনগুলো আমাদের আবৃত হবে আর কোনগুলো হবে না। যেগুলো সংখ্যার হরে 2 এবং 5, শুধুমাত্র 2 এবং 5 না, 2 অনেকগুলো থাকতে পারে, 5 অনেকগুলো থাকতে পারে। 2 এবং 5 ছাড়া অন্য কোনো ফ্যাক্টর নেই, মানে ফ্যাক্টরগুলো 2 অথবা 5, কিংবা 2 এবং 5 উভয়ই থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের দশমিক ভগ্নাংশটা কিন্তু আবৃত হবে না, মিলে যাবে। টোটালি এটাই আর কি। তাহলে এই পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ।